কারেন্ট চলে গেছে। তো আমি টমেটোটা দিয়ে দিলাম মাছটার মধ্যে, মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো এই মাছগুলোতে কিন্তু আমি মশলা অ্যাড করিনি, আজকে প্রথম এই মাছগুলো রান্না করছি। আগে তো দেশি মাছ খেয়েছি, এখন এগুলো সামুদ্রিক মাছ, এটাতে আমি মশলা ইউজ করিনি। তাই প্রথমবার খেয়ে দেখব ভালো লাগে কিনা। যদি একটু অন্যরকম লাগে, ভালো না লাগে, পরবর্তীতে আমরা মশলা অ্যাড করে খাবো। তো আরেকটু আমি কষিয়ে নিব ভালো মতো, তারপরে আমি ঝোল দেবো না, এরকম শুকনা শুকনা তরকারিটা রাখবো এবং ধনেপাতা দিয়ে দেবো। তো আমি এখানে কাঁচা আম খাওয়ার জন্য কিছু মরিচের গুঁড়া, সস, লবণ এবং ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। তারপরে এটি দিয়ে আমি কাঁচা আম খাবো। রান্না করতে করতে যাদের এরকম খারাপ লাগে তারা কিন্তু এরকম একটু বানিয়ে খেতে পারো, অনেকটা ভালো লাগবে এরকম বানিয়ে খেলে, সেই স্বাদ। মধ্যে আমি কিছু আম অ্যাড করে দিব। কাঁচা আম, কিছু টমেটো, মরিচ, আর এই ডালটা যখন আরো ভুনা ভুনা হয়ে যাবে তখন এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার ডালটা হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু ভুনা ডাল, যার জন্য আমি আগেই সব কিছু ময় মশলা দিয়ে দিয়েছি, আর এখন আর বাগারের কোনো প্রয়োজন পড়ে না। তো আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে ফলো করবেন, পেজটি ফলো করবেন, আর ইউটিউবে দেখলে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।